بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين أما بعد فقال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى نور خدا नाम खुदा तुम शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यदना আল্লাহ আল্লাহ রাসূল সম্বন্ধে ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ, সালাম, মিলাদ, কিয়াম, তাওহীদ এগুলি আল্লাহর জন্য না, এগুলি সব হইল আল্লাহর নবীর জন্য, আল্লাহর রসুলের জন্য। রসুলের বাংলা কি বন্ধু? আল্লাহর বন্ধুর জন্য। কারণ আল্লাহর আল্লাহ নাই, আল্লাহ এমন গোপন, এমন নিরাকার, সে নিজের প্রকাশ করতে নিজে নিতে পারল না। আল্লাহ নিজে বলে কুন্তু কামদান মাতিয়া, আমি গোপন, আমি কথা যদি বলি আমার কথাটা গোপন, আমি যা বলি তাই গোপন, আমি নিজে গোপন, আমার কথাটা গোপনের আর বিল গায়ে, আমি আল্লাহ নিজে গায়ে, আমার কথাবার্তা যাতে সব গায়ে।
ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। চোখে না দেখে গাইবা না বিশ্বাস করো আল্লাহ একজন আছে। আল্লাহ আছে। এই গায়েব আল্লাহ নিজের প্রকাশ করার ইচ্ছা করছি। আমি তো নিজে নিজে প্রকাশ হতে পারলাম না, তবে প্রকাশ হইতে গেলে আমার সঙ্গে একজন আমার লাগবে। আমি প্রকাশ করুন তারে, আর সে প্রকাশ করব আমারে। তখন কি দিয়া করব? মাটি নাই, পানি নাই, আগুন নাই, বাতাস নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র সূর্য নক্ষত্র, ফিরিস্তা, জিন, ইনসান, আদম, মানুষ, কোনো কিছুই নাই। শুধু আমি একা আছি। এখন ভাবছে যে আমি তো আমারে প্রকাশ করতে পারলাম না, কেন আমি যে গোপন, আমার সবই গায়েব, আমিও গায়েব, সব কথাবার্তা সব গায়েব, প্রকাশ তো হইল না, গায়েবের রইল। এখন আমার ইচ্ছা হইল আমি এমন একজন বন্ধু তৈরি করব, আমি তারে উপযুক্ত করব, তার দ্বারা আমি করব তারে, সে করব আমারে। আমি যখন প্রকাশের ইচ্ছা করলাম, করা মাত্রই ভারপ্রাপ্ত আমার অন্তরে একটা মহব্বত পয়দা হইয়াছে। এই মহব্বতটা আমি না, আমি হচ্ছে সুদানা। আমি আমার যে মহব্বতটা তৈরি হয়েছে আমার অন্তরে, আমি ডাক দিয়া বললাম, মহব্বত রে, তুই তো আমার ইচ্ছাতে আমার অন্তরে পয়দা হইছ, এখন আমি তোমার নাম রাখিয়া দিলাম মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখিয়া তারে আলো করলো। এখন বোঝা গেল মুহাম্মদ নামে একটা নূর পয়দা হইয়াছে। এখন এই নূরের মধ্যে লেখাপড়া নাই, এই নূরের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই, একদম মাসুম, ভিতর খালি। তখন আমার ইচ্ছা হইল তারে পরিপূর্ণ করা, আমি ছাড়া তো আর কেউ নাই। এ নূর মুহাম্মদ, তুমি হা করো, তোমার ভিতরে, তোমার কলবের ভিতরে আমার ইচ্ছা মতন যা দরকার পড়ে সম্পূর্ণ আমি তোমার অন্তরে ডালিয়া দিব। তখন নূর মুহাম্মদ মুস্তাফা হা করলেন, আর স্বয়ং মালিক ও মৌলা, যার আসল নাম আল্লাহ, এই নামটা কেমনে পেলাম আমরা? এই আল্লাহ নিজে তোমার কলবের ভিতরে জাহিরি বাতিনি যত এলেমের দরকার দান করিয়া পরিপূর্ণ করিয়াছেন। এরপরে নিজের গোপন রাখিয়া ওনারে আওয়াজ দিয়ে গোপনে তাকিয়া, ইয়া মুহাম্মদ, উদনে তুমি আমার একটা ডাক দাও, তুমি ডাক্কা দিলেই আমি তোমার মাধ্যমে আমি প্রকাশ হইয়া যাব। কিন্তু গোপনে তাকিয়া ডাকে, আওয়াজটা কানে লাগতেছে, কেডা যে আওয়াজ নয়নে দেখে না, গায়েব হয়ে গেছে, পর্দার ভিতরে আছে, আওয়াজ আইতেছে, কেডা আওয়াজ যেমন চোখে তো দেখে না। এই জন্য বলে, ইয়া মুহাম্মদ, তুমি আমারে ডাকো। একবার, দুইবার, তিনবার, আইজাম সালাসা মাররা, তিনবারের মাথা তিনি জবাব দিলেন, লা ইলাহা, নাই কে হকারে ডাক দিব। কারণটা কি? না থাকলে আওয়াজ দেখে না, আছে না?
না থাকলে আওয়াজ কোরআন থেকে আসে। কিন্তু আজ হইল আমি তো চোখে দেখি না, কেটা যে আওয়াজ দেয়। নিজে চোখে দেখতে পারলে, নিজে কানে শুনতে পারলে কোনো সাক্ষীর দরকার পড়ে না। সাক্ষী তো নাই, ওই আওয়াজের কেনা যে তার কোনো সাক্ষী আছে? তখন কি বলে, লা ইলাহা নাই কেহ, কারে ডাক দিব? সর্বপ্রথম ওনার পবিত্র মুখ দিয়া পাইবিছে লাম আলিফ জবর লা, আরবিতে লারে বলে নাই। ইলা কেহ, নাই কেহ ডাকবো কারে? এই জবাবটা পাইয়া স্বয়ং ভুবন মালিক ও মওলা ভাবছে না রেমনি আলিফ তো ইনাকা সাথে কোন। এ নূর মোহাম্মদ, আমি জানতে পারছি তুমি সত্যবাদী, চোখে না দেখিলে কোনদিন আমারে ডাক দিবা না। আমি পর্দার ভিতরে থাকিয়া তোমার যতই ডাকবো ততই তুমি বলবা নাই কেহ, নাই কেহ। তাহলে আমার ইচ্ছা তো পূরণ হইল না। কাজে গোপনে থাকিয়া আর তোমারে ডাকিয়া ডাকিয়া পেরেশান করব না। বা সাক্ষাৎ যাবি, সঙ্গে সঙ্গে পর্দাটা উঠাইয়া লাইছে। সঙ্গে সঙ্গে গোপন মাওলা পর্দা উঠাইয়া জাহারা ইলা মুহাম্মাদিন পরিষ্কার ভাবে জাহির হইয়া গেছে নূর মুহাম্মদ মুস্তাফার সামনে। যখন জাহির হইয়া গেছে রে, ওনার চেহারা মোবারক কিরকম, উনি কেমন সুন্দর পোশাক আছে না না আছে, সম্পূর্ণ নূর মুহাম্মদ মুস্তাফার সামনে হাজির হইয়া রয়েছে। যেটা মাত্রই বলে ইল্লাল্লাহ, আগে বলছিলাম নাই কেউ, এখন চোখে নিজে দেখে ফেলছি, চোখে দেখে আছি, নিজে কানে কথা শুনতাছি। আমি বললাম তুমি আমার আল্লাহ, আমার মাহবুব কয় খুশি হইলাম। তুমি আগে বলছো নাই কে চোখে দেখে বলছো আমি আছি, ইল্লা ইস্তেস না, হ্যাঁ হ্যাঁ আসো, তুমি কেনা আল্লাহ। খুশি হইলাম। এখন তুমি আমার সৃষ্টির মধ্যে প্রথম আওয়াল, তোমার মুখ দিয়া বাইরেছে প্রথম লাইলা, আইডারে প্রথমে রাখবো। আমার দেখা বাইরেছে ইল্লাল লাইডার, এটার সাথে জোড়া লাগাইব। এখন লাইলাহা সাথে জোড়া লাগছে ইল্লাল্লাহ, একত্র মিলায় হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ কিন্তু আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কলমাটার নাম হইল আওয়াল কলমা। আওয়াল কলমা কেন? এটা নূর মোহাম্মদ মুস্তাফার মুখ দিয়া বাহির হয়েছে। উনি তো আওয়াল, ওনার পূর্বে কি কিছু আছে? সমস্ত জাহানের মধ্যে ওনার পূর্বে কিছু আছে না, এই জন্য উনি আওয়াল প্রথম। ওনার মুখ দিয়া আল্লাহর শানের নামে যে কলমাটা প্রকাশ হয়েছে তার নাম হইল আওয়াল কলমা। বুঝাইছি? আর আগে যদি থাকতো কলমা তো এটার নাম হইতো দুয়ল কলমা, দুয়ম কলমা হইতো। দুয়ম না কি আওয়াল কলমা। বোঝা গেছে? এর উপরে আর কিছু না, এই হইল ভক্ত। আমি তুমি আমার শানে আর নামে প্রকাশ করছ, আমার ইচ্ছাটা পূরণ হইয়া গেছে। বুঝেছে? এখন তোমারে কেনা করব, আমার ইচ্ছা তো পূরণ হয়েছে তোমার দ্বারা, শানের নামে প্রকাশ হয়েছি। এখন তোমারে কেনা করব,
তুমি তো বলছো আমি আল্লাহ ছাড়া তোমার কেহ নাই, সত্য বলছো। এখন আমি আল্লাহ তোমারে প্রকাশ করব, তবে তুমি আমার শান বলছো আগে, নাম বলছো শেষে, আর আমি তোমার নামটা বলবো আগে, শানটা বলবো শেষে। তখন আল্লাহ কো মুহাম্মদ নাম হইল আগে, তবে তোমার শান্তি রাসূলুল্লাহ, যিনি তোমার আল্লাহ ওনার বন্ধু হইলা তুমি। অনেক রসুলের অর্থ প্রেরণ কেন, প্রেরিত রসুল। দেখছেন এখন যে এই তর্জমা যে করো, এটা তো প্রেরিত রসুল, তো প্রেরিত। এখন ও মানে কোন জায়গায় পাঠাইছিল? এক আল্লাহ ছাড়া আর কোন জগৎ আছে? তাহলে তুমি যদি প্রেরিত মানে করো, তর্জমা করো, তাহলে কেমনে হইব? আল্লাহর কুলে বসাতো কি বলে, মুহাম্মদ তুমি কেনা জানো, যিনি তোমার আল্লাহ সে আল্লাহর বন্ধু হইলা তুমি। তোমার মধ্যে আর আমার মধ্যে কোন পর্দা নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ওয়াও নাই, মুহাম্মাদুর ইল্লার পরে আল্লাহ, আল্লাহর সঙ্গে মুহাম্মদ। আল্লাহ হইল অসিরকে কথার জাতি নাম, আর মুহাম্মদ হইল আল্লাহর বন্ধু, রহমাতুল আলামিনের জাতি নাম। রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, আর রহমাতুল আলামিনের জাতি নাম মুহাম্মদ। এই দুই নাম একত্র আছে, মধ্যে কোন পর্দা নাই। এখন এক তোর বাইরে সে কন্যাসের বলিবা সাইটাসে কবে একত্র রাখা যেত না। একটু একত্র লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে একত্র থাকলে এটা আইন হইত না, সিঁড়ি করে দেব। প্রথম থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে 2 নম্বরে লেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ। এক কাতারও থাকবো, থাকলে আল্লাহর সাথে জড়িত হয়ে দেখা। এটা বাইরে নতুন একটা দল, এই যে দলে কইতাছে যে তারা দিয়ে 8 টাকা, নবী কইছে 20 টাকা, আর এরা কম নবী মানছে। অন কাবা শরীফ সারা পৃথিবীর সেন্টারের দলের কাবার মধ্যে 20 টাকা, যারা মানে তারও পরে 20 টাকা, ঠিক নেই মজা করে না 20 টাকা চলছে। পাকিস্তানও 20 টাকা, সারা জগতে 20 টাকা। নতুন এক দল বাইরেছে না, এটা আমরা মানি না, শুধু 8 টাকা। তারা তো আল্লাহ দিছে না, তারা দিয়ে আয়ো কেমন, তারা তো নবী দিতা। ঈদ উল ফিতর তো আল্লাহ দিছে না, ঈদ উল ফিতর নবীটা, ঈদ উল আযহা নবী দিতা। আল্লাহ খুশি হইয়া দিচ্ছে, হাবিব আপনার দেওয়া তো আমার দেওয়া, মান আতার রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি যেটা করেন কিন্তু আমার করা। আপনার কাছে মুরিদ হইলে আমি আল্লাহর কাছে মুরিদ হইল। আমার চিনে কেন, আমার চিনে কেউ একমাত্র আপনার ছাড়া কেউ চিনে না। মেরে পাইল তারা, আমারে পাইল তারা। আপনার হাত তোমার ধরছে যারা, নিশ্চয়ই আমি আল্লাহর হাত ধরা পড়ছে তারা। আপনারা বলে কোরআন পড়ছে কি বললে, আপনার 26 পারা বাদ দিয়ে ওই তফসিল করেন। আল্লাহ বলতেছে নবী গো
যারা আপনার কাছে বয়াত হয়েছে নিশ্চয়ই তারা আপনি আল্লাহর কাছে বয়াত হইয়াছে। আপনার হাত মুবারক যারা জড়িয়েছে নিশ্চয়ই তারা আমি আল্লাহর হাতে ধরা পড়িয়া গেছে। এই জন্য তারা হইল মুমিন। আপনার তারা গেছে আপনার হইয়া, আপনি গেছেন তাদের হইয়া, আপনি হইলেন ইমানের আইটম। আপনারা গ্রহণ করছে যারা, পাইছে যারা, তাদের জন্য আমল। নমাজ ছিল না, রোজা ছিল না, নবীজিকে মেরাজে নিয়ে 5 ওয়াক্ত নমাজ দিলেন, বছরে একবার রোজা দিলেন। রোজার সাথে নবীজি কয় তারাবি 20 রাকাত পড়ো। গাড়িটা মেরাজের দলিল, এটা নবীজির সাথ, রোজা হইল নবীর সাথ, 5 ওয়াক্ত নমাজ হইল নবীজির সাথ, মেরাজের দলিল। আসসালাত মেরাজুল মুমিনিন। এখন সারাদিন রোজা রাখা পেট হইল ভুক, ইফতারি করার পরে পেট পাগল হইলে খাইবা লাগে অনেক বস্তারা খালি না খাওয়ানো বসে হতো জামারি চোখ আর ব্যাপতি হোক মজা মজা তৈরি করে আর দিক খাইতে 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 এসে পরে গলা বন্ধ পেট পড়িয়া রয়েছে। যখন খাইতে তো খাচ্ছি তাই পড়ার পরে নূরে নদী কোমরে তোরা তো কষ্ট হইতেছে। সারাদিন উপবাস থেকে কখন যে খাইছস পেট বইয়া কখনই ভরাটা লইয়া তো চলাফেরা মুশকিল। ডানে বামে পরক হইল তো অশান্তি। একটা কাম কর, নমাজ পড়, এসা নমাজটা সাইজা পড়ো, নমাজটা সাইজা। এই রোজার কারণে রমজানের সাথে আমি যোগ করে দিলাম, রমজানের কারণে 20 রাকাত তারাবি পড়। তখন এসার পর রোজা দেয় কইয়া 2 রাকাত সুন্নত কইয়া তখন বেতের মাত্রা কাজে যা করছে এসে পড়বে। আগে 20 রাকাত তারাবি পড়ালো, বেতের তো ওয়াজি কাজে যা মাত্রায় কাজে সে করিটা তো পরে পড়া দাও লাগবো বাড়ি, আগে তারাবিটা পড়ালো। 20 রাকাত তারাবি যে পড়ছে তারা সেরকম আছে, আবার সিধা হয়েছে, আবার আপা দামারি পড়ছে, আবার উঠে গেছে, আবার পড়তেছে, আবার উঠতেছে, আবার ডানে চাইতেছে, পানে চাইতেছে, এই যে একটা প্যারেড করতেছে। এই 20 রাকাত নমাজ শেষ করতে প্যারেডও শেষ, শরীর মিলেই মন বিয়াম হয়েছে গো, চলাফেরায় কবিহার অন্ধে ভোগ লেগে গেছে গা। 20 রাকাত নমাজে ভিতরে পেট খালি। আই ভাই যে কি তো বইয়া বই পড়তো এটা আর নাই, শান্তি লাগতেছে। তারা ভিতরটা জিনিস এনে, হ্যাঁ 20 রাকাত তারা বিনাও করছি, অনেকটা শান্তি লাগতেছে। হ্যাঁ যে কথাটা সত্য না? দান করছে গানা উম্মতের কাছে, উম্মতের শান্তির জন্য উপবাস থাকতে বইটা তোর মেরাজের দলিল। আল্লাহ কইবা নসিদাকি, এটা আমার নূরে নবীর শান, নবী না হইলে কই পাইতে রোজা। আদম হইতে নিয়ে নবী আসার আগ পর্যন্ত কি 1 মাস রমজান আছে? রমজান নাই। এটা আমার নূরে নবীর মেরাজের দলিল। কারণ কন্যাসে মেরাজ মানে না, স্বপ্ন তো বইছে। সুবহানাল্লাহ যে আসরা বিআবদি লাইলা, আল্লাহ নিজে নিশিরাতে ঘুমের পর থেকে নূরে নবীর দাওয়াত করে আমি রয়ে গেছি। কেমনি যখন পোড়াকে বসাইছি, আমি গাড়ি বাড়াইছি, দাওয়াত করছি, আমি গাড়িও আমি বাড়াইছি, ড্রাইভার আমি বাড়াইছি। ড্রাইভার কাকা মাটির মানুষ আছে, হযরত ইব্রাহিম
والله عاصمه وجبرائيل خادمه والبراق مركبه والمعراج سفره سدرة المنتهى مقامه كما كوثر مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شافع المذنبين أنيس الغالبين رحمة للعالمين अरे निदान काले दयाल नबी निदान काले दयाल नबी जारे আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা আর যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা নূর নবীর জন্য আল্লাহ কয় আমি আমার বন্ধুর দ্বারা আমি প্রকাশ হয়েছি এখন আমার বন্ধুর দ্বারা আমি একটা জগৎ তৈরি করব ওইটা আমার বন্ধুরে দান করব এইটার মধ্যে জগৎটার মধ্যে আমি আমার বন্ধুরে এই জগতের মালিক বানাবো দুনিয়ারও মালিক পরকালেরও সরকারে দু আলম এক আলম হইল আলমের দুনিয়া আর একটা হইল আলমে আখেরাত আলমে দুনিয়া আলমে দুটো আলমের মালিক আমি আমার বন্ধুরে বানাবো বাংলাতে বলে দু জাহানের বাদশাহ মুখে পড়ে আর রসুল আমরা মতো আরে আল্লাহ কয় আর বেক করে জাতীয় করবে তোরা কবল তোরা খাইছ নবী যদি মাটি হইতো মেরাজে কেমনে যাইতো আদম আলাইহিসসালামের মেরাজের না কেড়ে তুমি মাটি লামক আলমে জাবারুত আলমে নাসুত আলমে মালাকুত পরে আলমে জাবারুত এরপরে লাহুত এরপরে লামকা এই পাঁচটা আলম মানুষ আলমে নাসুতের মধ্যে বাঁচতে পারে জমিন থেকে আসমানের নিচ পর্যন্ত গেল আলমে নাসুত এটার মধ্যে মানুষ বিরাজ করতে পারে পুরুষ মহিলা আলমে মালাকুত প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয়টা 500 বছর চতুর্থটা 500 বছর পঞ্চমটা 500 বছর ষষ্ঠ 500 বছর সপ্তমটা 500 বছর 3500 বছর লাগে 3500 বছর লাগে এখানে দেখছো আর মাটির থেকে প্রথম আসমান পর্যন্ত লাগে 500 বছর দেখছেন এখন এই যে 500 বছর আসমানের নিচে মাটি বন্ধ মাসিক মাগরিব শিমাল জুনু এটার ভিতরে মানব চলতে পারে আর মালাকুতের মধ্যে 7 আসমান যেটা নাকি 3500 বছর লাগে ছাদের মধ্যে যাইতে এখানে ফিরিস্তারা চলে তারা চলে ফিরিস্তাগণ চলাফেরা করে ছাদের উপরে এরপর হইল আলমে জাবারুত এর উপরে আলমে লাহুত লাহুতের উপরে হইল লামকা আল্লাহ বলে মানুষ বোরাকের মধ্যে উঠতে পারত না বোরাক নূরের মানুষে উঠলে ঘুরে দেবো না প্রথম আসমানও যাইব কেমনে ঘুরে দেবো মানুষকে আল্লাহর কোন উঠবো কেমনে ঘুরে দেবো না এলে কি আদমের মধ্যে মাটি আছে আগুন পানি বাতাস আছে 4 ধাতু আছে আর নাসের আছে আদমের মধ্যে
আর আদম থেকে মা হাওয়া, আদম হাওয়া বিবাহ হয়েছে, ছোট সন্তান কিয়ামত পর্যন্ত হইব আর আছে সবগুলি বনি আদম। আল্লাহ বলে কাররাম না বানি আদামা, আমার বড় মহব্বতের পুতুল বড় আউস কইয়া আর শেখ হইয়া আমি আদম সন্তান তৈরি করছি। এই জগৎ মা খালাকু জিন্না বল ইনসা ইল্লা লিয়াবুদু, জিন আর ইনসান বানাইছি, এরার মধ্যে পুরুষ হইল জিন, মহিলা হইল পরি এরার মধ্যে, আর আমরার মধ্যে পুরুষ হইল পুরুষ আর মহিলা তার বিপরীত হইল মহিলা। যারা নিজের ভাষায় বলে বেটা এবং বেটি মানুষ, বেটা মানুষ হইল পুরুষ, বেটি মানুষ হইল মহিলা। আর জিনের মধ্যে পুরুষ হইল জিন আর মহিলা হইল পরি। স্মরণ ব্যাপনে আচ্ছা, এই দুই জাতের বানাইছি আমি প্রেমের কারণে, এই দুই জাতের বানাইছি আমি প্রেমের কারণে। আমি যে বানাইয়া লালন পালন করি, বরণ পোষণ করি, আমি তো রব্বুল আলামিন। এখন আমি যে এত মায়া কইরা তোমারে বানাইছি রে, আমি যে মনে মায়া করে আবুজ করে একটা চোখ দিচ্ছি, নাক দিচ্ছি, মুখ দিচ্ছি, হাত দিচ্ছি, বাপ দিচ্ছি, জ্ঞান দিচ্ছি, বুদ্ধি দিচ্ছি, এতগুলি জিনিস আমি অমূল্য, যেগুলি দুনিয়ার বাজারে কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এটার কোনো কারিগর দুনিয়াতে নাই। এই অমূল্য জিনিসগুলি আমি দান করছি রে আমার বন্ধুর খাতিরে, নবীর খাতিরে। এখন মানুষ বানাইছে প্রেমের কারণে, জিনা করি প্রেমের কারণে। এখন প্রেমটা কেমনে হইব? আমার নূরে নবীর কারণে বানাইছি রে, আমার নবীরে নয়ন বইলা দেখো, তার প্রেমে জানে প্রাণে মজিয়া থাকো। নবীর প্রেমটা হইল আমি আল্লাহর প্রেম। আল্লাহর প্রেম হইতে পারে না রে, চোখে দেখছো না যারে, যার কথা নিজে কানে শোনো না, তার প্রেম হইতে পারে না। প্রেম হইতে গেলে রূপ লাগে, নিজে কানে কথা শুনতে হয়, কথাটা শুনলে ভিতরে যায় মধুর মতো লাগে, চেহারাটা দেখলে তার নয়নের মধ্যে পটু হইয়া থাকে। এই জন্য দেখিলে প্রেম হয়, শুনিলে প্রেম হয়, না হইলে নয়। আল্লাহ বলে আমি তো প্রেমের জন্য বানাইছি, আমার মাসুক হইল নূরের নবী মানুষ রূপে। মনে মানুষ না, মানুষ রূপে। এই জন্য আকিদা ঠিক রাখো, নবী যে মানুষ না, মানুষ রূপে। আমরা নিয়ে ওয়াজ করছে মৌলানা ফাইজুদ্দিন, দরবার শরীফে বয়া আমার আওলাদ আমি, কিন্তু ফাইজুদ্দিন আকিদাটাও দেয়, আরো আকিদা অনেক অন্ধকার জঙ্গলের ভিতরটাই তার আকিদা ঠিক আছে। কোরআনে পাক বুঝে, সবাই বুঝে, কিন্তু তার কেন তার যে কেন বসবাস করে সবটাও একটা অন্ধকার রূপের দিকে, এই আকিদার বিপরীত। হ্যাঁ, এই জন্য সে বুঝতে পারছে যে একমাত্র নবীজিরে ছাড়া সাহাবী আল্লাহরে পাওয়ার কোন বিকল্প রাস্তা, নবীর রূপে নবীর কথা নিজে কানে শুনে। এই জন্য নবীর জন্য আল্লাহ ইমান আলিমান লাভ মহব্বত আল্লাহ, কখনো তো ইমানের দাবি করলে কি লাভ হবে? নবীর প্রেম যদি তরফ করে থাকে, প্রেমটা কিরকম? আবু বকর সিদ্দিকে প্রেম করিয়া দেখাইছি, উমর ফারুকে প্রেম করিয়া দেখাইছি, উসমান গনি প্রেম করিয়া দেখাইছি,
হযরত হামজা প্রেম করিয়া দেখাইছি, হযরত আমির হামজা প্রেম করিয়া দেখাইছি। দাম থেকে বেশি ভালোবাসি, নবীর দাম বেশি, দানের দাম নাই। এই দান নবীর জন্য অপেক্ষা। আল্লাহ পাক এখন নবীর পরে এখন প্রেমটা কেমন হইব? হুকুম তো বর্তমান, হাজির ও নাজির, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুল্লাহ, দালানের কাজ বানাইছি ইবাদতের জন্য। যে ইবাদত করে তো ইবাদতের মায়না কি? প্রেম। নামাজ রোজা তো ইবাদত না? নামাজ রোজা হাকিমের হুকুম। নামাজ রোজা কি হাকিমের হুকুম? এটা তো প্রেম না, এটা ইবাদত না। হাকিমের হুকুম পালন করলে তাবেদার, ফরমাবরদার, আর হুকুম পালন না করলে না ফরমান। হাকিমের হুকুম মানছ ফরমাবরদার, তাবেদার, আর হুকুম মানছ না হাকিমের বিরোধী, তুমি না ফরমান। বুঝছেন? হাকিমের করো খাইতেছ কিন্তু হুকুম মানছ না, এর লিগে তুমি না ফরমান। রোজাও তো হুকুম হাকিমের, নামাজও হুকুম হাকিমের। এগুলি ইবাদত না, প্রেম না। প্রেম করিতে হয় বলিলে না। প্রেম করিয়াছে আমির হামজা, প্রেম করিয়াছে হামজালা, প্রেম করিয়াছে মাওলা আলী শেরে খোদা, প্রেম করিয়াছে সিদ্দিক আকবর। প্রেম করিয়া দেখাইছি এইভাবে করতে হয়। কিন্তু প্রেমের সবকটা দিচ্ছে কাকা। প্রেম কেমনে করতে হয়? আল্লাহ পাক হুকুম করছে গোপনে থেকে নবীজি প্রকাশ করে দেখাচ্ছি। মানবতা, নবীর কাছে তোরাই ভরাই নাই, হিংসা নাই। নবী হইল আল্লাহর বন্দার আর প্রেমিক। রবে হাবলে উম্মতি, রাজিদ কালে হে প্রভু তোমার মায়ার বন্দা, কারণ না বনিয়া না বলছো তুমি, তোমার ইজ্জত নয়, তোমার মাসুক, তোমার মহব্বতের টুকরা তোমার বন্দারা। এরা নিজে নিজে তোমারে ডাকে। কেউ গড বলে, ঈশ্বর বলে, ভগবান বলে, কেউ আল্লাহ বলে, কেউ মাহবুদ বলে, কেউ খুদা বলে। আরবি তো হইল আল্লাহ, ইবাদত যা করে তারে বলে মাহবুদ। কিন্তু খুদা তো আরবি না, পুরানো তো খুদা নাই। খুদা হইলা খুদা হইল মাতৃভাষা, উর্দু ভাষা খুদা। আরবি তৈল আল্লাহ, আরবি তৈল মাহবুদ। মাহবুদও তো আল্লাহ না, যার ইবাদত করি তাকে মাহবুদ বলা হয়। কিন্তু আল্লাহ তোমার যে ভগবান বুঝলি, আমি বুঝি, গড ওই আমরা বুঝি, ঈশ্বর বলে ওইটাও বুঝি। আমার বন্ধা যে যেই না হয়ে আমার ডাকো, কেউ সবই বলিল্লাহ মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ। আসমান ও জমিনে যত সৃষ্টি আছে রে, শুধু মানুষ কেন, সব সৃষ্টি আমারে যার যার বাসা দেয়া আমার জিকির করে, আমার নাম জপে। আমি হইলাম রব্বুল আলামিন। এই জন্য আমারে নিয়ে কোনো জাতে দলাদলি করে না। আমি আল্লাহরে নিয়ে কোনো জাতে দলাদলি করে না, করে না। আমি সবের ভাষা বুঝি, সবের কথাই শুনি, সবের ডাক শুনি। কথায় তুমি তো রূপ দর্শন আছে না, আমি রূপ ধরলে আমার নিয়ে দলাদলি করবো। এই কানে রূপ দর্শি না রে, আমারে পাওয়ার জন্য আমার নূরের নবী রহমাতুল্লাহ আলামিন ফিরিস্তা
ফেরেশতার কাছে ফেরেশতার রূপ দিয়া পাঠাইছি, আর মানুষের কাছে মানুষ রূপ দিয়া পাঠাইছি। জগতের মানুষ রে, আমার নবী ভাইলে আমারে পাইছে, নবীর কথা শুনলে আমার কথা শুনছ, নবী যা দেয় এটাই আমার দেওয়া। জানিয়া রাখি তোর আর কোনো পুঁজি পাড়া নাই, তোমার পুঁজি হইল আমারে পাইতে গেলে একমাত্র আমার নূরের নবী আমার বন্ধু। এই জন্য বাজান এখন আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আর রাসূল আপনি বইলা দেন সারা জাহানের মালিক হইল আল্লাহ। সারা জাহানের আল্লাহ তো দাবি করছে আমি মালিক, ঠিক নেই? দলিল কোথায়? আল্লাহ বলে আমি তো গায়েব, আমি গায়েবে থেকে দাবি করছি সারা জগতের মালিক আমি আল্লাহ, কিন্তু দাবি তো দলিল লাগবো, দলিল না হলে দাবির কোনো দাম হয় না। এই বাড়িটার দাবি করছো তুমি, আব্দুর রহমানের বাড়ি, সরকার বলে দলিল দাও, দলিল দিতে তোমার দাবি ঠিক আছে, আর দলিল না দিলে তোমার দাবিটা অবৈধ। বাড়ি চাইলা আরো চলে যাও, বাড়ি খালি করো 3 দিন চাই, ঠিক নেই? আমার মা বুঝে কয় আমি তো সারা জগতের মালিক, কই আর কইরা মালিক, দাবি যে করছে দাবি তো দলিল নাই। নূরের নবী গো আপনি হইলেন আমার দাবির দলিল। আপনার মুখে বলেন সমস্ত জাহানের মালিক আমার আল্লাহ। বললে কলিল্লাহ উম্মা মালিকাল, সারা লোকের মালিক আমার আল্লাহ। তখন দলিল পাওয়া গেছেন। আমি বলি কেউ বলছে সাহ নবী না হইলে কি আল্লাহ দলিল হই নাই, কারণে আপনার চাপটা করে নমাজ করে রোজা লইয়া, নমাজ আর রোজা তো নবীর মেরাজের দলিল, আপনার কি নবী হই নাই? আপনি নমাজ আর রোজাটা করবেন কি আমল দিয়ে কি করবেন? নবী তাকে আমলের অপরাধ মাফ আছে। নবী হইল ইমান, ওনার কারণে তোমার যত অপরাধ আছে আল্লাহ করে মাফের মালিক আমি আল্লাহ। এই রসুল যার জন্য আপনি কাজ দেন, পাহাড় করে বড় যদি অপরাধ হয়, নমাজের অপরাধ, রোজার অপরাধ, চলার অপরাধ, কথার অপরাধ, সব হিসাব কিতাবের অপরাধ, সম্পূর্ণ আমি আপনার গোলামি হিসাবে আপনি যার জন্য কাঁদছেন তার আমি মাফ করে দেব, বেগুনা হইয়া ব্যস্ত থাকবো। এখন দলিল শোনেন পড়া, মুমিন পুরুষ মুমিন মহিলা ব্যস্ত যাবে দোকান, কিন্তু থাকবে তারা সব, থাকবে তারা অপরাধ। ওই কাপের আর হুসাইয়াতিহিম, আমি আল্লাহ কইলা দিলাম আপনি জানাই দিন আপনার গোলামের মুমিন নরনারীর যত পাপ থাকবো সম্পূর্ণ আমি মাফ কইরা দেব, বেগুনা হইয়া ব্যস্ত যাইব। আরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে মহব্বতের নূর দিয়া নূর নবী বানাইয়া قد جاءكم من الله قد جاءكم من الله قرآن سے ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, আর যাহার
দুই জগতের মালিক কেমন হইল? মালিক তো আল্লাহ না, সমস্ত মুলুকের মালিক আল্লাহ। অনেকগুলি মধ্যে দরবারের হিসাবে কেমনে নবী মালিক যুদ্ধর আল্লাহ দিছে উত্তর, সারা দুনিয়ার মালিক না, দু জগতের বাদশা না। আল্লাহ ইচ্ছা করে যুদ্ধ দিছে উত্তরের মালিক। আমি বলতেছি মরি সাহু তফসি করো, তোমার যে এলিমেন্টের অভাব, তোমার যে জ্ঞান নাই। আর যদি জ্ঞান থাকে এলেন থাকে, তুমি তো জিদ করে মানো না। সন্ন্যাসী বলছিল না শয়তান, সেই যতক্ষণ হুকুম দিচ্ছিল আমারে করবার লাগে, কিন্তু এটা আমি করলাম না, ইচ্ছা করে করলাম না। কেন? এটা হইল মাটি, আমি আগুনে, আমি বড় হইলাম শুধু, আমি উঁচা হইলাম নেশা, উঁচা হইয়া নেশাত মাথা দিতাম না, নিজের কাছে হোক না। আল্লাহ খুব ভালো হয়েছে, আমার হুকুম মানছস না, এটা তো আমারে 250 আর কসুর পকর, তুই বলে আগুনের বড় আর ইলা মাটির নেশা, কাজে তোর ইমান চলে গেছে। এখন যদি বুঝেও না মানে নবী দুজানের বাচ্চা কেমনে হইল? দলিল পড়া করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আই রাসূল কইয়া দেন সারা মুলুকের মালিক আমার আল্লাহ। এরপরে আমার আল্লাহ কো তুতিল মুলকা মান তাশা, আমার সারাটা মুলুক আমি হইলাম মালিক হাকিকি, আপনার দলিল আমি মালিক হইয়া এই সারা মূল্য আপনারে দান করিয়া দিলাম। আর দ্বিতীয়বার এই জায়গাতে যখন করা করি তুতিল মুলকা মান তাশা, আমি ইচ্ছা করিয়া আমি আপনার সারা জাহানের মালিক বানিয়ে দিলাম। অর্ধেক না আধা না, মুলকা, যে মুলুকের মালিক আমি, সেই সারা মুলুকের মালিক আপনারে বানাইলাম। এর জন্য আপনি দুজাহানের সরকারের এই দুনিয়া তো উম্মত হইব আপনার, পরকালীয় সাফাত হইল আপনার। দুনিয়া তো আপনি মুখ করলে খালাস, পরকালীয় হাসর মানে আপনি মুখ করলে খালাস। কেউ কই বড় তফসিল আমার বন্ধা পাখি হইয়া মমি নরনারী পাক কইয়া পাহের বোঝা লইয়া ওই যাইব যাউকা, আপনার কাছে যাইব, আমার তো চিনে না। আমি তো আমার চিনেন, আপনার চিনেন, আপনার কাছে যাইব। কেন যাইব? আল্লাহ হইতে খালাস করাইয়া দেওয়ার জন্য, হাকিমের কাছ থেকে মুখ করিয়া এই আসামি খালাস করাইয়া দেওয়ার জন্য সব মিলিয়ে আপনার কাছে যাইব। তবে মাপটা করুন কেমনে? এখানে কর্তা কর্তা মাপের কর্তা সাফাতের কর্তা ওয়াস্তাগফার আল্লাহুমুর রাসূলু, রাসূল আনার লোক ভাইয়ের মরফু ভাষা। আল্লাহ নিজে নবী গো, আপনি যারে গ্রহণ করিয়া যার জন্য মুখ করবেন, সুপারিশ করবেন, ছেলে হোক আর মেয়ে হোক, মুমিন হোক আর মুমিনাত হোক, যার জন্যই আপনি মুখ করবেন, করা মাত্রই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, সঙ্গে সঙ্গে খালাস পাইয়া যাইব।
তাহলে সাফাতের মালিক কারা? নবীজি। হ্যাঁ, দুনিয়া তো নবী, দুনিয়া তো কাঁদে, পরকালও কাঁদে। আরে দুই নয়নে পানি খেয়ে কান্দের নবী সেজদায় পড়ে, দুই নয়নে কান্দের নবী সেজদায় পড়ে, মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ, আমার উম্মত গুনাহগার। সময় থাকতে নূর নবীর নাম কি ভরসা, সময় থাকতে মাস্টার বাবার নাম কি ভরসা, কখন আল্লাহ পরওয়ার ডাইকা বলবেন হাবিবে ও দাঁড়িয়া লগ হাবিব, ও দাঁড়িয়া লগ হাবিব, তোমার উম্মত গুনাহগার। সময় থাকতে নূর নবীর নাম কি ভরসা, সময় থাকতে নাম কি ভরসা, কঠিন হাসরে কে করাইবেন নবীজি, কঠিন হাসরে কে করাইবেন নবীজি। আরে নাফসি নাফসি সকল নবী, নাফসি নাফসি সকল নবী কান্দিবেন সারোধার। সময় থাকতে নূর নবীজি নামটি ভরসা, সময় থাকতে নামটি ভরসা। গভীর মনন কই বুঝাবো, বোঝাইতো আমি সময় বুঝাইতে বুঝাইতে যে বয়স হয়েছে আমার 45 বছর হয়ে গেছে গা। পাকিস্তান থেকে আসছি প্রায় 30 দিন দিনের রাত, সব জায়গায় পায়ে হাইটে হাইটে, নাই রাস্তা নাই গাড়ি। অবশেষে কি করো, ঘোড়া রয়েছি, 38 বছর ঘোড়া চালাইছি। আমার মালিক বলে সালা ঘোড়া দই চলো, আরবের জমিনে ঘোড়া দই চলে। আমার নানা হুজুর আজীবনে আল্লাহ রলি, গাড়ি না, গাড়ি হইছে না, ব্রিটিশের জমানা। নানা হুজুর ঘোড়া যা ময়মনসিংহ গেছে, মুক্তাগাছা জমিদের বাড়ি তোরা মরি, তারপরে হালুয়া গানালটা বাড়ি ফুরফুর মরি, আবার তারাই কেন্দ্র সভ্যগঞ্জ, তোমার কিশোরগঞ্জ, নানা জানের বহু মরি যাচ্ছে। শেষ পর্যন্ত দেখছি আমার আব্বা হুজুর, কারণ নানা হুজুর তো মনে করতেন আমার আব্বা কি উনি বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি। আব্বা হুজুর রাইতে বহু লোক আব্বা হুজুরের কাছে দিচ্ছে। সেখানে আমার তো ওই যুগে নানা যখন নানাজি যাইতেন কোনো গাড়ি নাই, কারণ ব্রিটিশের আমল, ব্রিটিশ রাজত্ব করে। তখন এই যে গরিবের গরিব বানাইছে, এই সমস্ত আমার আওয়াজ করে আব্বার সাকিব নোয়াখালী আলারাম পশু তারা করে আব্দুর রহমান সাহ, শামসুল হক সাহ, নুর মিয়া সাহ, রফি সাহ, খালেক সাহ, সব আব্বার নদী। এরা বড় বড় উস্তা গাড়ি যে ব্রিটিশ বানাইছে গরিবে কাজ করে রাখছে, ঘর বানাই দিচ্ছে পারমানেন্ট ঘর, বাড়ি টাকার ঘরের মতো খাপ করতে রাখছে। মঙ্গলবারে যাইতো যে আমার নিয়ে আসতো, আমি তারা এখানে থাকতাম, ব্রিজের কাজ দেখতাম। আবার বলবে বুধবার দিন আসতে বাজারে পায়ে আসিয়া আবার যাওয়ার সময় আমার নিয়ে গেছে। আমার তো পড়া মনে হচ্ছে ব্রিটিশ স্কুলে পড়ে আমি বাজার শিকারও তো আগে যে একটা বেড়া পড়তে পারতো, এই যুগে বাজার শিকারা কিরম আছে, তারা বাচ্চা কিরম আছে। এখন এই যে এত বছর যাবৎ সারা বাংলার জমিনে আমি চলাফেরা করছি, মহাম্মদ
বছর থেকে হায়দ্রাবাদ আগান দিচ্ছি 50 মাইল হাইটা গেছে আবার হাইটা মোহাম্মদ একটা গাড়ি চিন্তা করে আল্লাহ পাক তৌফিক দিচ্ছে আমার মালিকে কথা এমনি করোনা ইমান পাই উঠেন হ্যাঁ আমার নূরের নবী তো বই দিচ্ছে না নাক চাইলে মুখে মালা বানায় এলে পর্ব ঢুকাই তুমিও মাইকটা লইয়া মাইকটা হোক না থাকো মানুষকে ডাকো আমি বানাবো মানুষ খালি আকিদা আমল শেষে বুঝো খালি আকিদা বুঝো আসলটা বুঝে পরে আমলের কথা বলবো এই কারণে আমি ইমানের কথা আগে বলি আমলের কথা কিন্তু এই জন্য অনেক যারা বিরোধী আছে এরা কবে হুজুর নমাজের কথা রোজার কথা কই না শুনি ওইটা তো ওরে না তাই স্বপ্ন না আরে আপনার না বলে মসজিদ মানে যে ব্যবসাদের বলে কি বলি যে তা না আমি নিজে পড়াই তো যে মানতাম না মাইনা মানু তোমার ঢোকাটা চোখে যে কেবল কি আর জায়গা চর্চ এলেন জায়গা চর্চ যদি না মানে সে কিছু করে মানান দেখো আল্লাহ বলে কুলি না মানা পাশারও মিশ্র রসুল বইলাছেন আমি মানুষ নালে আমি তোমাদের মতো তোমরা মানুষ গোল আপনি বলেন ইনামা আনা পাশারও মিশ্র আপনার মুখে বইলাছেন আরবের মানুষ রে তোরা যে আমার মানুষ মানুষ কইরা জানিয়া রাখিস আমি কিন্তু মানুষ না তোমরা হইলা মানুষ মানুষ বলা মাত্রই পাপ আছে পাপটা হইল না পাক মানুষ বলতো ওই তার গুণা আছে না পাক মানুষ বলা মাত্রই রক্ত না পাক মানুষ বলা মাত্রই পেশাব পায়খানা না পাক কাজে আমার যদি মানুষ বলো রে আমারও গুণা আছে আমারও পেশাব পায়খানা না পাক আছে আমিও মানুষ তোমরা মানুষ তোমরা একটা মানুষ পাইছো তোমার মতো মানুষ কিন্তু আল্লাহর নূরের নবী তোমরা নসিব হইছে না নবী ভাই আল্লাহ রে পাইবে রে মানুষ পাইলে আল্লাহ কোনদিন পাইতা না এই জন্য আমার আল্লাহ রসুল বইলা দেন তোমরা হইলা মানুষ না পাক আমি হইলাম মাসুম আমি নিষ্পাপ আমার গুণা নাই আমার দাবি আন্না লাহু দামন আন্না লাহু বৌলুন আন্না লাহু বেরাজুন তাহারাতান আমার দামু আমার রক্ত বৌলু আমার পেশাব বেরাজুন আমার পায়খানা সম্পূর্ণ পাক আমি হইলাম মাসুম রে আমি মানুষ রূপে তোমরা মানুষ আমি তোমাদের মতো আনা বাসার মিশ্রকুম আমি তোমাদের মতো আমি তোমরা যেমন মানুষ রূপ আমি মানুষ রূপে আসিয়াছি তোমরা হইলাম না পাক আমি হইলাম পাক তোমরা হইলাম মাটি আমি হইলাম নূর এর জন্য আমি নূরে মুজাসসাম এই জন্য আমার মেরাজ হয়েছে আসমানের সাধক গিয়া আরে জাবারুদের আগে জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ আগে যাইতে পারো না কেরে আগে যদি একটা কদম মারি আল্লাহর তাজাল্লিতে জয়লা পুরা সাই হইয়া যাবো এই কারণে আমার আর যাইবার ক্ষমতা নাই তাহলে উপরে কেনা আল্লাহ রাসূল আল্লাহ এবং আল্লাহর বন্ধু এই দুইজনের জায়গা উপরে আমি জিব্রাইলের ক্ষমতা নাই আমার নূরে নবী কয় জিব্রাইল সাবধানটা তুই সত্যই বলছ জানিয়ে রাখিস যেখানে তোর শেষ আর যাইবার ক্ষমতা নাই এখান থেকে আমি নবী মেরাজ আরম্ভ হইল মেরাজ আছেন না ওটা তো তুই আমার সঙ্গে আল্লাহ তো চাইছে আমার একা দেখবো হ্যাঁ আল্লাহকে মক্কা শুট দেখে না ওই ইসরায়েলি দেখি
আমার ইচ্ছা হইল আমি মানুষ রূপে মানবিক পোশাকে একা একাতে হোক আমার দেখার সাথে কেউ শরীর হতে পারবে না। তাহলে আলমে না সুর জমিনও দেখলে হারা শরীর, আসমানও নিয়ে যদি দেখি ফিরিস তারা শরীর বুঝলি। আমার এই জায়গা কেমন লাগবো সেখানে মানুষও যেতে পারে না, ফিরিস্টও যেতে পারে না। ইচ্ছা করলে দেখাতো না, পূজা চালিয়ে দেবো না। এমন জায়গা আমার বউ ধরে পুরো করে লই যাবো না। 7 আসন থেকে রম রে রাসুল পেয়ে বানা পিলা আল্লাহর কোন উজ্জ্বল রসুল চলে গেছে। ওনার পালকি লাগতো না, দাওয়াত করছি আমি গরু করে নিই পালকি ফালাইতে রাখছি যত তারা আসমানের টপ পড়ো পালকি পড়েছি আমি গোড়া ড্রাইভার কাটা দিয়ে বেড়াই কেউ করে থাকে আমি মুখাম না, আমি আমার কুলো করে আনি মুখা এদিকে বুখারি শরীফ এখানে 28 ওরা রক রে আসবে 2 লাখ মাত্র রে রসুল পেয়ে বানাবে আল্লাহর কুলো রসুল আল্লাহর মধ্যে বানা কার আছে এটা জানা এর লেগে একবার করলে এটা সত্য না 2 বার করছে রক 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 2 বার করছে তাকিয়ে লাগে একবার করি সত্য রক না আবার করছি দলিল কেন ওই জায়গা শক্ত। আমি আমার বলতো দাওয়াত করছি আমি পুরো বেড়ে নিচ্ছি দরকার অত বেদনা করে গেলে হ্যাঁ কিরে কোনটা হ্যাঁ আবার লাই লাই ইল্লাল্লাহ 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 করে না হ্যাঁ কোন মধ্যে জগতের সাথী নবীর দরকারটা কি নবীর আল্লাহ ভাবনা করলেন বোঝা এখন আমি যদি আকিদা না বোঝাই তুমি ভাইবা কোথায় হ্যাঁ ওরে ওরে একাম থেকে আরেকানো একাম থেকে আরেকানো লাইন করে বোঝাইতেছি আকিদা বুঝছি। আমি তোমাদের মতো, আমি মানুষ না মানুষের মতো মেলা পান্ডিত থেকে আনছে কাঁঠাল মাটির কাঁঠাল মাটির আম বদলে আম লিচু বাড়িছে মাটির লিচু আর নাল মাটির পেঁচা দিচ্ছে কি সুন্দর লাগে এটাকে সত্যই কাঁঠাল হ্যাঁ আর নামটা তো কাঁঠাল এটা কি কাঁঠাল কাঁঠালের আমরা তোরা আলমারিতে বলতে আমরা এটা কি আমের এটাতে বলতে আছি বাসারও মিশ্র মিশ্র আনলো কেন যদি রসুল বাসার তো আনা বাসারও আমি একটা মানুষ তোমরা যেমন তুম বাসারও তোমরা মানুষ আনা বাসারও আমিও মানুষ কিন্তু আল্লাহ কয় না মিশ্র কম বলে তোরা মানুষ আমি মানুষ রূপে আসি আমি মানুষ না মানুষ হইলে আমার রক্ত না পাক থাকতো পেঁচা পায়খানা না পাক থাকতো আমার গুণা থাকতো বুঝেছে এইভাবে রসুল না বুঝলে আপনার যে ঘোরাই দিব আবুল বাসারের সময় বুঝেন না কথা হয়েছে এখনো দিবেন আওয়াজ করে 2 ঘন্টা 3 ঘন্টা মাইক লইলে পোতা না তো মানুষের কষ্টই বইলা সামা করে আমরা তো শুরু করতে গিয়া আগে বাইনাম দেখো বিঘি আওড়া কাওড়া আলবায়া বন দালাইলে মেঝে উঠাইয়া সাফ করে একটা তারপরে নে আর দান্ডা ফলায় আমরা তো 2-3 ঘন্টা লাগে গেলে সাফ করতো এরপরে লেগা পরিষ্কার করি যাক মহনার দিয়ে গেলাম না বৃষ্টি ডাক মারছেন বড় ঠান্ডা মারার পরে রাজ্য জমান পুড়ে গেছে তারা বুঝে এরপর পত্রিকার কাগজ মানে যাচ্ছে ইয়ার মতো আমরা এবার আগে একটা কয়েকটা নাম আছে বড় থেকে বৃষ্টি শুরু হয়েছে না পড়া আল্লাহর যে রহমত হচ্ছে ভাবে বুঝলাম পাত্রী বলছে দয়া বন্ধা তো তোমার
তুমি যদি তোমার বন্ধা বিজয় যাও আমার যাওয়ার দাম রাখি এরা বিজয় কষ্ট হলে আমারও কষ্ট দিলাতে বয়ান করুন কেমনে তাহলে তোমার মর্জির বেড়ে রেখে দিচ্ছি মালিকের দয়া হচ্ছেনি এখন এই যত বড় সভাটা তবে বুঝে বলছিলাম বুঝাও বুঝলাম না না এরা সত্য যত দল আছে আপনার কাছে তারাবি এরপরে নবী মানুষ নবীর কমের গুণ আছে আল্লাহ মাফের মালিক নবীর মাফ করে দিচ্ছে নবী ব্যর্থ যাইব এর একটা দল নারায় রিসালত ঈদে মিলার জন্যই করতাম না বেদাত সবে বরাত বেদাত মেরাজুন নবী বেদাত এটা পুরানো নাই এটা মানতাম না একমাত্র লাইলাতুল কদর আছে 27 রমজান তাই এটা মানি এরা পুরানো আছে তাই কেউ জ্ঞানের অভাব এতটুকু কলমের মধ্যে এলেম নাই কলমটা অন্ধকার এই জন্য এরা অবাধী রাজার বোতল নাই সময় হ্যাঁ এই কম জানি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ তার বুস্তান কিতাব ফার্সি ভাষা এই কিতাবটা 2য় খণ্ডের মধ্যে লিখছে কয়েক কানায় মিল্লা কানা মানুষের না অনেক কানায় মিল্লা করা যার বাড়ি আত্মীয় বড় সুন্দর রে ও বলে দেখাইতেছে বড় সুন্দর সুন্দর তো আমরা দিতে পার না আমরা চল আমরাও আত্মী দেখাই রাজার বাড়িতে আত্মী দেখবা লাগে 6-7 কানা গেছে এরা কি সব দেখে পাও আছে হাত আছে কথা কইতারে কানের সঙ্গে চোখে খালি দেখে না আসাইয়া টুক টুক করে অনুমানে চলে এই 7 বেড়া গেছেন দেখবার লেগে হাজার বেড়া বড় পন্ডিত ব্যবসায়ীরা আত্মী কমানো রাজার বাড়ি যেবারে লয়ে গেছে এবারে একবারে লিম্বর ধরেছি ধরো হাতি হাতি আরেকবারে পাও ধরেছে ধরো এটা হাতি আরেকবারে দাঁতের ভিতরে ধরেছে বেহা দাঁত ধরে এটা হাতি আরেকবারে যে টুকটা আছে না লম্বা ছোটটা এটা ধরেছে ওইটা হাতি আরেকবারে ফেরত ধরেছে আরেকবারে পিঠু ধরেছে ওটা একটা হাতি আর ইচ্ছা মতো ভিড়ে মেয়ে আতা করা যাচ্ছে নিয়ম আনন্দ এনে রাজার বাড়ি আপনি দেখতেছি আর একটা তাতে একটা দেখছো নিয়ম আনন্দ এনে রাজার বাড়ি আপনি দেখতেছি কান্ডার মেয়ে দুই একটা দেখছো নিয়ম আনন্দ এনে আমরা দেখতেছি রাজার বাড়ি আপনি দাঁত দুই একটা দেখতেছি রাজার বাড়ি আপনি লেবুড়ো দুই একটা দেখতেছি রাজার বাড়ি আপনি 7 কানা আপনি দেখা বাড়ির জায়গা পথের মেয়েকে করেও আর তিনি দেখছো কেটা কিরম দেখছো বলো লিখি ড্রাইভার আসুক ওই দিকে কেটা কিরম দেখছে একবার লেখো আমি দেখছি হাতিরা মোড়া একটা কাশির মতো রাজার দিলে মোটা ধরছে তো কাশির মতো আচ্ছা আরেকবারে ওটা দুর্ভাগ্য হাতিটি মোড়া একটা গাছের মতো এবারে পাওয়া ধরছে আর এবারে ওটা দুর্ঘটনা মিশা কথা আর তিনি বড় একটা মটকার মতো একটা জাত আছে আর এবারে ওটা গেল দূরত্বই মাত্রা আর তিনি ঘরের ভিড়ের মতো ও পিঠা জাত আছে কান্দে দেখছে এবারে উঠে গেল দুর্ভাগ্য আর তিনি পোলার মতো দাম যে পোলা আগে ওরা উঠে তো দূর দূর করে কাটছে তোরা সোনা দিয়ে আতি দেখছো না আপনি যাতে করতেই ভাবতে কেলিয়ে ধরা গেছে আপনি দেখছে আমি মনের মতো
আমি দেখছি আপনি তোরা দেখছ না, তোমার কিরম দেখছো, ড্রাইভারের কেমন দেখছো, আর তুই বেহালা ডিজার মতো দেখছেন। আল্লামা শেখ সাদি ফার্সি ভাষা গুলিস্তান পোস্তানের দ্বিতীয় অনুরোধ। আমরা তো আল্লাহর রহমতে ফার্সি হোক, উর্দু হোক, আরবি হোক, ইংরেজি হোক, বাংলা হোক, উর্দু সব ভাষার মালিকের দয়া সামনে আইলে বাকি থাকে না, উর্দু নেবে। এই ইচ্ছাটা আমার মনে হয়ে গেছে মানে আর্থিকের মতো সাত কটার দোলে ঠিক আছে না, এক ঘন্টা কোমরটা, এক ঘন্টা ঘরের বীজ, এক ঘন্টা পুড়ি খাম্বা, ঘরের খাম্বা, আরেক ঘন্টা দড়ি কাশি, আরেক ঘন্টা ধানদারে যে কোলা কাগজে বসে, আর তা তো দৈরা যে বাড়া এবার কান্দা কত তোরা সব পাস আমার দড়িতে মেঘা লাগে চিন্তা করার শেখ সাদি কর্মীরাও তখন পৌঁছে দেখি এই যে সাত বেড়া ঝগড়া লাগছে, সাতটা দল হয়েছে তো, সাত দল না, এরা কি সত্যই আপনি দেখার এলে মেলার কোনো আছে? এই যে বতোয়ারা দিকাছে এটা কি দেখতে না অনুমানে? অনুমানে শেখ সাদি বিদ্যালয়। এইভাবে আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলে ওয়ামায়ুদুলিল হু কাসীরা ওয়ামায়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সূরা বাকারা দেখো, এই কোরআন বলাই বাজা হাত লইয়া তফসিল কইয়া ও মনা বর্ষণ করল, গুমরা হইয়া ঈমান হারাইল, দলিল হইল কোরআন। আর অগণা বর্ষণ করল অগণা বর্ষণ করল এই কোরআনের দ্বারা সঠিক রাস্তা পাইব। কেনা বলে আল্লাহ নিজে বলে দিচ্ছে। ঠিক শেখ সাদি এই দলের যা তার গোলে বুস্তান কিতাবের মধ্যে নিচ্ছে। আজকাল কোরআনে চিন্তা করছে আমি এটা সুর গলা পড়ছি, কিন্তু আমার কথাটা স্মরণ করছি, এলে একবার এ করলে করবো, এটা হারা না জমা থাকে। তাহলে আজকাল অবস্থা কি? কেউ তো নবী মানুষ, কেউ মানুষ সাথে কি যাও আরেক কথা উঠে করে না তোমরা বা নবী মার পেটে রয়েছে নাও, মা দুধ খাইছে নাও, নবীর জোড়া জোড়াইছে নাও, আমরা কেউ নবীর ও আছে না, নবীর ছেলে মেয়ে আছে না, আমরা তো ছেলে মেয়ে আছে নবীর, আমরা বিয়া করছি নবী করছি। দেখছেন ওই যে সাত কানার হাতি দেখা নমুনা বুঝা যে যাই কেউ আল্লাহ একটা কবল গোড়া সাত কানার দৌড়। আর তাই অনুমানে বলতো আর কলম এই জ্ঞান হে আলু নাই নূরের নবী না থাকার কারণে। নবী হইল নূর, সে নূরের নবী যার কলম আছে তার কাছে সারা অন্ধকার ধরা পড়ে, সে সঠিক রাস্তা। এখন কোনটা রাস্তা সঠিক বোঝে? হ্যাঁ, ওমাইয়ুদুলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। সূরা কাফ, সূরা কাফ। ওমাইয়ুদুলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। আরে তুমি যত বড় বেদাবি হোক, যত এমএ ডাবল এমএ, আরে যত টাইটেল ডাবল টাইটেল ভাগ করো, তোমার জ্ঞানের দ্বারা তোমার বুদ্ধির দ্বারা কোনদিন আল্লাহ পাওয়া নসিব হবে না। একমাত্র আমি নবীর পরে আমার ওলি পাঠাইছি মানুষ রূপে। ওনারে মুর্শিদ বলা হয়, মুর্শিদ অর্থ কি শুধু থেকে মুর্শিদ। এই আমার ওলি হইল তোমার সুজা রাস্তা, আমার ওলি যদি পাইতে পারো রে
আমি আল্লাহ নবী নিয়া তোমার মধ্যে বর্তমান থাকবো। আমার অলির মধ্যে মাটি আছে, কাজে আমি যদি ডাইরেক্ট অলি করব যাই তাহলে অলি পুইরা হইব চাই। আমি যদি ডাইরেক্ট আদমের মধ্যে এসে বসি, ফিরিস্তা চেষ্টা করে আদমরে আমি বসা রয়েছি, তাহলে আদম হইল মাটি, আমি আল্লাহ বসে গেলে আদম পুইরা হইব চাই। এই কারণে আমার নূরের নবী রহমতুল আলামিনরে আদমের ভিতরে বসাইয়া দিছি, নবী দিনে বসাইয়া আমি আল্লাহ নিজে বসা গেছি। ফেরেশতারা চিন্তা করছে রে, আমি শয়তানের জিজ্ঞাসা করলাম তুই কেন করলে না? আমি কালাকটাও মিল্টেক মারিদা বানাইছো, আমি আগুনে একবারও মেঘো, আমি তার থেকে অনেক বড়, কাজে আমি মাটিরে চিন্তা করতাম না। ফেরেশতারা রে তোরা কি দেখা চিন্তা করলে আদম রে? ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন তুমি বলছো চিন্তা করার জন্য ইজ্জতুল আদম আদম রে, আমরা ছায়া দেখি আদমের পেছনের মধ্যে নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা রয়েছে। আমার মা বলছে সাপ থাকতো 70 বছর রে, যেখানে আমার নূরের নবী বসে ওইখানে আমি আল্লাহ নিজে বসা রয়েছি। তোর সেজদা হইল আমি আল্লাহর জন্য, আর সালামটা হইল আমার নবীর জন্য, আর আদম হইল তোর কিবলা কাবা। কথাটা বুঝাইছো বলা কইয়া আমরা মৌলানা ফাইজুদ্দিনের ওয়ার্ডের ভিতরে এই জিনিসটা ছিল, কিন্তু ভয়ে প্রকাশ করছে না। কিন্তু আমরা তো বাজার দলিল আমরা সাতখানার আত্মী দেখা না গো, আত্মীরে বেড়াবো, আত্মীরে গাছে কামবাকো, আত্মীরে কোলা করে এরাকে লাগিয়ে গেছে বাড়াবাড়ি, এরা জীবনের প্রকাশে শুরু। এই জন্য একজন যে ব্যক্তি হয়ে গেছিল, এরা করে দেখে এবার আরে তোরা মারামারি মারামারি করিস না, একজন একজনে গাইলিস না, আরে তোরা বন্ধ তোমার কমার বন্ধ, কোন মানে আতায় আতায় আপনি দেখছো রাজার বাড়ি, যে যদ্দূর আতায়া পাইছ উদ্দূরই তুমি দলিল প্রকাশ করছো। আসলে তারা কি তোমরা দেখছো না রে, তোমরা যে অংশটা বলছো সম্পূর্ণ তার মধ্যে বর্তমান, তার নাম হইল রাজার বাড়ির হাতি, সারাটা দেখছো না তোমরা। এই জন্য বাবা দূর দিও না, আল্লাহ কয় আমার ওলির কলমের মধ্যে আরে জাহিরি বাতিনি আলেম আদমরে বুঝা থাকছো, এখন আদম সন্তান হইল আমার ওলি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় ওলির উপরে করবে আমি ডেঞ্জার পিড়ি সর্বনাক খতরনাক লাগাইছি। ওলিরে তোমার নিজের মানুষের মতো দেখতেছ, হুঁশিয়ার করে দিলাম তোমার মতো না রে, যদিও আদম সন্তান। অনুবলির মধ্যে আমার নূরের নবী আছে বসাইছি, আজ নবী বসায় আমি আল্লাহ নিজে পরিষ্কার গেছি, তার নাম হইল বলি, তারে বলে মুর্শিদ, তারে কি বলে বলি মুর্শিদা। এই আমার বলি যার কলম আছে রে, সেই কলম আমি আল্লাহ নবী নিয়া বলি নিয়া মুমিনের কলম আছি, কলবিল মুমিনিনা আরশিল্লাহ। প্রত্যেকটা মুমিন পুরুষ মুমিন মহিলার কলবের মধ্যে আমি আল্লাহ বসা রয়েছি, আমার নূরে নবী লইয়া ওলির মাধ্যমে বসা রয়েছি। এই জন্য আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর দুনিয়ারও ভয় নাই, পরকালেরও ভয় নাই রে, ভয় নাই। তবে একটা দলিল বুঝা রাখ, আর
দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। নূরে নবী বলে গেছে, ও মুমিন নরনারী, তোরার জন্য দুনিয়াটা হইল দুজক, আর পরকালটা হইল বেহেশত। বিদায় হইলে আর দুজক নাই, তোমরা বেহেশত যাইবা। আর বেঈমান যারা রে, কেডা বেঈমান যার মধ্যে নবী নাই, আল্লাহর ওলি নাই, নবীও নাই, আরে তারা দুনিয়াটা বেহেশত। এরা বিদায় হইলে নবী না থাকার কারণে তারা পরকালে আর বেহেশত নাই। এটাও এক সাহাবী প্রশ্ন রাখেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বেহেশত না দেখি, দুজক আল্লাহ বানাইছে, এটা তো আমরা অনুভব করতে পারলাম না, দুজকটা কিরকম করলাম বা কি দেখি। তখন নবী কয়, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিন নরনারী তোরার জন্য দুজক, আর যারা বেঈমান তারার জন্য বেহেশত। এরা বিদায় হইলে বেহেশত নাই, আর তোরা দুজক থেকে বিদায় হইলে আর দুজক নাই। কেন লেগে আল্লাহ কোরআন বলছে, লিইউদখিলাল মুমিনিনাল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়াজার বাড়াই যান না। ওলিরার কাম কি? এই যে খানকা শরীফ একটা দলিল, ইমানের দলিল, তরিকতের দলিল, এটার দ্বারা হয়তো তোমরা একত্র হইছ, এটার দ্বারা হয়তো আজকে ওলি যে তোমার মূল কানাই, ওলি যে তোমার মূল পুঁজি, আল্লাহ নিজে ওলিয়া মুর্শিদা, এই ওলি তোমার মুর্শিদে কামেল। মুর্শিদ অর্থ কি? সঠিক রাস্তা, রসুল থেকে মুর্শিদ তোমার মধ্যে আছে, সঠিক পথে তুমি আছো। দুনিয়ারও জল মার যত আছে শরীরে বোকা কন্যাস তোমার ঘর কখনো আসতে পারবে না, যেহেতু তোমার কাছে পুঁজি আছে, ওলি আছে, নবী আছে, আল্লাহ আছে। এই জন্য কন্যাস আসিতে তবে বুঝবো, মাথা বিষ করবো, পেটে ব্যথা করবো, বিরক্ত খাইলে হতো ওয়ার থাকতে হইব, বুঝুন। চিন্তা করো লাগবো, ভুলকে সিয়াপি দেয় আইরে খাইলো না খাইলো, একটা ভোট হয়েছে, কয়েকটা যদি হইতো, তিনটা জি হয়েছে, একটা ভোট নাই, আইরে একটা ভোট যদি হইতো, ট্রেনে একটা জিডেন গেলে একটা ভোট দিয়ে একটা ভগবান বেয়া করে। কত রকমের চিন্তা ভাবনা যে হইতাছে, বুঝুন। এটার নাম কি? দুজক। এই যে টেনশন, এই যে মাথা ধরা, পেট ব্যথা, ইটা হিটা, বুঝুন। এরপরে চিন্তা ভাবনা, এটা কি? এটা সারা দুজক। বড় দুজক হল চিন্তা। চিন্তা রোগ দরিয়াছে যারে, ডাক্তার কবিরাজ কি করতে পারে? চিন্তায় চিন্তায় জন্ম গেল, চিন্তা রোগের ওষুধ নাই, বুঝলেন? এটা সবচেয়ে বড় দুজক। এটা তাহলে আমরা যে দুজকি, নবীওয়ালা যারা দুজক আছে, দুনিয়ার দুজক না, মুমিন নরনারী যারা দুজক আছে, তারা বলে কাকা আল্লাহ পাক নিজে বলে, নবী প্রকাশ করে। আর মুমিন না যারা ব্যস্ত আছে, তারা মুমিন না যারা ব্যস্ত আছে, তারা তিনি, আমি কই তারা যে ব্যস্ত আছে, মাথা ব্যথা করিনি, ব্যথা করিনি, বাচ্চা কিছু অভাব করে না, বাচ্চার অভাব করে বেদ নামাজে হাসপাতাল গেলে করতে পারেন, কেডা মুমিন, কেডা মুমিন না, নবীওয়ালা কেডা, নবী সারা কেডা, হাসপাতালের সিট আছে জেনারেল, সবের লাগে সমাধি। যেমন আমরা যখন বেমার হইয়া হাসপাতাল যায়, দুজক ভোগ করতেছি, চেহারাও তো ব্যস্ত থেকে এই বেমার হইতেছে, ইঞ্জেকশন লাগতেছে, পেটও বেদনা আছে, মাথা বেদনা আছে, অপারেশন আছে, এরাও তো ছেলে হইতেছে, মেয়েও না, মেয়ে হইতেছে ছেলে, ইঞ্জেকশন অঙ্কুর হয়েছে। তো বোঝা গেল মুমিনের দুজকটা আর বেঈমানের বেহেশতটা সমান। আমার বাস্তবতা বুঝতে সময় লাগে। আমি দুনিয়ার কিতাব আল্লাহ ভুল করে তোমার সামনে ছেড়ে কেড়ে তোমরা
তালিম বানাই যে তোমরা ওয়াজ শিক্ষা আরেক বছর মাইকেলে তোমরা এই ওয়াজটা মনোকালে করতে পারো দলিল তৈলামিও কিতাব তো আর নয় করো কিতাবের টাল করবে বলে মধ্যে না দেয়া যাবো না আইসে করবে না তফসিলের দালালেন পাইজাবি কাপসা রুহুল বয়ান মাজারে কাজেন বুখারী শরীফ মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ এর চেয়ে বড় ফতোয়ার আছে এরপরে কার কিতাব পড়েছি একবার কলম বুঝা লাগছে ওনার পাতা উল্টান লাগে না কেউ উল্টা নেবার শুধু একটা যা তখন একটা কান ছেড়ে দিয়ে কোন কিতাব না দেবে পাইজাবি শরীফ নাহলে কাপসা বাংলালে বুখারী না পাতা উল্টা 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 তোরা উল্টে যেতে আমি মুখস্থ বড় এই পাতাটা উল্টায় দেখবে আছে মতো অভাবটায় চলে যায় এই জন্য সঠিক যদি না হইতো আজকে এই খানকার শরীফ 46টা খানকার শরীফ আসতে পারলাম একটা দুটা না এরপরে ওই বান্দরবন ওই তোমার ট্যাংরাটি লেগে আসছে ওই সোনার মতো ওই বাজারঘাট তারিখ আবার ওই মমিসিন আলুয়াকা আবার ওই টাঙ্গাই আবার কোকানো মাজারি ও তারপরে চলল আর দেশে আর দেশ সেপ্টেম্বরকালী বুঝলাম না আনামারি ফরস্ট হইতে গেল এই দিকে তখন না কেউ কত আর এই দিকে কবিরা মন্ত্রী বাড়ি চাঁদপুর তারপর চট্টগ্রাম এরপরে তোমার বাহুবন পাড়া শাহিবাজার অভিবন্ধন নবীবন্ধন তারপরে রূপাই করা এখানে বেলা করলে বেলা করে আমরা বলুল্লাহ থেকে মর্দার পর্যন্ত এইসব লাগে সরচরিটা হচ্ছে কাউলা হয়েছে আর করতেছে পড়ার কাম বাইরে দিচ্ছে আরো এগুলি কি কিছু হয় না এগুলি দলিল আজীবন কায়েম থাকো আমার নামে কাউলা করা সব কাউলা সব টাকা মসজিদের বাড়ি সাধারণ না গো ঈদের বাড়িন্দা দায়িত্ব জায়গায় করে তোর বাড়ির বাড়িন্দার মতো মনে করে তুই কানা সাতখানা যাত্রী দেখছি কানা এটা তোমার সালামের সাবধান জুতারি বাইরে রেখে ওটা রাখবার সময় বুঝা রেখো ওইটা কারেন্টের বল এটার সাথে একটু বিয়াদুরি করলে তোমার কিন্তু সব বানাতে বুঝা রেখো এটা মসজিদের বাড়ি মদিনা শরীফ এটা নবীর বাড়ি কাবা তো তোর করছ তোর হজ তো নবীর বাড়ির জন্য নবীর বাড়ির ভিতরে এক তোমরা আমার তোর রূপের সব গোনামা গোনামাফের মালিক তৈল মাধ্যম তৈল নুরের নবী সুপারিশের মালিক নবী মাস যেটা নবীর বাড়ি তুই আল্লাহর বাড়ি আর যেটা অলির বাড়ি যে নবীর বাড়ি ওই আল্লাহর বাড়ি বাড়ির বাড়িটা মনে করলে তোর কাছে কি মনে করছ এটার কমিটি যে করে দিচ্ছে কেন জানো প্রত্যেক জায়গায় কমিটি আছে কমিটি হয়ে গেলে দুনিয়ার সরকারি সরকারি সাবধান যত বড় হইবা মাটি হইবা মাটি হইলে কাটি হইতে পারবা যদি করে আমি সভাপতি তাহলে তোমার কামছে আমার নূরের নবী খবর করছে কাজে পিটার কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়া সদস্য যত পারো বানাও সদস্য বানাইয়া জানে প্রাণে ইচ্ছা করে সদস্য হও জানে প্রাণে আমি যে আল্লাহর ওলির আস্থানা ওলির ঘর নবীর ঘর আল্লাহর ঘর এই ঘরের যে সদস্য হইতাম পারছি আমার নসিব এটা তো আমার দলিল আজকে আল্লাহর ঘর বানিয়েছে আল্লাহর বন্ধারা পাগলের মতো আইছে অনেকে গড়ি দেয় না রাজ্যের পড়া বাজে ঘুমাইতে ঘুম ভালো না গরমের দিন রাত তো শুরু না আর কি কমেছি কিন্তু
ডাইরেক্ট কথা বলে তুমি বুঝতা না, আমি দলিল পেশ করছি, নবীর থেকে নিয়ে পরে অলির বাজারে আসি। সাধারণ মনে করো না, সাধারণ মনে করে যারা ক্ষতিগ্রস্ত হইতেছে তারা হইতেছে আর হইব। রাত্রি দেখা এটা তো আমরা কটা যে মনো, আমরা কোনো গাছ লাগাইছি, এখানে তো টাইচি লাগাইছি, আমরা করে কুটি ভাত খাই, আমরা করে এখানে তো কুটি ভাত খাবো, আমরা করে টিনের চাল, এটা তো টিনের চাল, এগুলো আমরা করে লাগে না। হুশিয়ার পৃথিবীর সেন্টারে মধ্যে আমার নবীর বাড়িটা দেখাইছে আমার আল্লাহ। নবীর বাড়ি আল্লাহর বাড়ি, এই বাড়িতে আসতে গেলে জুতা দূরে রাখ। আল্লাহ নিজে করছে পাতলা না লাইকা মোসা, আল্লাহরে দেখতেছ জুতা ভিজা পাতলা না লাইকা, তোর দূর জুতা বুঝালা, জুতা ভাবলায় শুধু রাস্তা দা বলতে কত হান্দা কোনাইছে আমার সত্য না ঘুরবুড়ো পারা পাশ, এই জুতা লিয়ে শুধু আল্লাহরে দিতে এর লেগে জুতা করে বাড়ির পায়ে পায়ে দেবেন। দেখছ কত বড় ধরি ওরা আমার নবী করে গেল, তবে আমি কেউ হ্যাঁ করে করে না নবী করা লাগবো ঠিক। আর সৌদি আরবে আল্লাহর নবী আছে, আর বাংলাদেশও না, এই যেখানে আল্লাহর ঘর, আর যেখানে আমার অলির ঘর, এটাই আমার নবীর ঘর, এটাই আমি আল্লাহর ঘর। তোর যে কোনো মুশকিল থাকিলে নিয়ত কইরা মুশকিলের মধ্যে চিন্তাশীল রাত্রে ঘুমে ধরছে না, মুর্শিদ যে স্মরণ রাখে রে উনি তো কেবলা কাবা। মুর্শিদ যে ধ্যান করে বর্তমান রাখবো, আল্লাহরে ধ্যান করলে পাইতা না, নবীজিরে ধ্যান করলে তুমি পাইতা না। আর আল্লাহর বলি মুর্শিদ যে ধ্যান করলে রে তোমার মধ্যে বলি বর্তমান। আলী মুর্শিদ যার করবে বর্তমান, তার করবে আল্লাহ নবীনিয়া বর্তমান। এর লেগে তুই ঘুম থেকে উঠে যত বড় তাই তোর পাহাড়ের মতো আল্লাহর নবী বলির ঘরের মধ্যে আইসা তুই পয়সা যা, জোতাটা বাইরে রাখ, ভিতরে ঢুকে গমা বুধু আমার যুদ্ধর করণের কাম আমি করছি, আমি তুমি আল্লাহর ঘর, তোমার অলির ঘর, তোমার নবীর ঘর, তুমি আল্লাহর ঘর, তুমি ওয়াদা করছো তোমার ঘরে বসে গেছি গো, যে অলির কারণে ঘর আমরা দান করছো, এই অলির বর্তমান লইয়া তোমার কাছে চাইছি, আমার মুশকিল গুলি আসান কইরা দাও, আমার মনের আশা পূরণ কইরা দাও, আমার বিমাটা আরাম কইরা দাও। আরে আমার ছেলেরা পরীক্ষা দিব, পরীক্ষার ফল পাস করাইয়া দাও। এর লেগে এই জিনিস বানাইয়া দিয়া গেছি রে এরাম শরীর গো, অপরিদ তোমরা লাগে এরাম শরীর, এর জন্য তোমরা যত্ন করো, কদর করো গো। এটার সাথে দুনিয়ার কিছু তুমি করলে মেহনত তো ঠিকই করছো, আসলে তুমি মানছ না, কারার মতো আত্মীরে তুমি কাছের কুটি কবরের কুটি, আত্মীরে বেহা লাঠি কম, আরে তুমি তোমার ঘরের মতো মনে করছো রে, বুঝা লইও এমনকি আমার তোমরা মধ্যে এসে গেছে গো, আমার বাবুদের দয়া যদি আল্লাহর বলি তোমার দেশ নাই তো কোনদিন তুমি এই ঘর পাইতা না। পায়ে হাঁটে আছি রে বাবা বলবার, আমার অনেকগুলি পুরানার মুখ চলে গেছে, এই মফিজুর রহমান তার জায়গাটা সর্বপ্রথম হয়েছে বাবা, আমি জায়গা কাবলা করে দিয়েছিলাম, আলিমুদ্দিন ব্যান্ডার আসছিল, এই জায়গা কাবলা করে দূরে লেখো, এরা চলে গেছে। এখন তাদের সঙ্গের সাথী হইল আমাদের সভাপতি নরমোল্লা আছে, আরো সাথে অনেকে আছে, মেরুন আছে, যারা যারা মুরব্বী তারা সবাই আছে।
আমি একজনের নাম করি আরেকজনের মনে কষ্ট লাগে, এর দিকে নাম কইতাম না গো। আমার যত রুহানি ছেলে আছে সব বলে আমার কাছে সমান। হাতের আঙুল বলি তোমার একটা লম্বা, একটা বাচ্চা, একটা বড়, একটা জীবন, সবগুলি হাতের মধ্যে সমান। এই জন্য প্রত্যেকটা রুহানি আল্লাহ কলিজার টুকরা সব বলি সমান। কিন্তু প্রেম হইল বেশ কম, প্রেম হইল বেশ কম। আমলটা যার যার, প্রেম হইল যার যার। লাহামার কাছাবা তোয়ালাইহা মারতাসাবা। একটা স্কুলের ছাত্র একটা ফার্স্ট ডিভিশনে পাস, একটা সেকেন্ড ডিভিশনে পাস, একটা থার্ড ডিভিশনে পাস, আর একটা ফেল ডিভিশনে। আসলে এগুলি শিক্ষকে করা না, তার পরিশ্রমের অভাব। 5 বছর যারা গেছে, 7 দিন পরিশ্রম করছে রে, চান লাগায় রাখছে, প্রাণ মজায় রাখছে। শিক্ষকরে বারবার কথাইছে, স্যার এই কথা রাখি, কথা রাখি, বারবার জিজ্ঞাসা করছে, কইরা সঠিকভাবে মেহনত আমল করে গেছে। পরীক্ষা 5 ডিভিশনে পাস করছে, কিছুই বলা চেয়ারও পয়সা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে। ঠিক নেই? আর সেকেন্ড ডিভিশনে যেটা, এটা বইয়া থেকে খাতা লেখে, ঈশ্বরীকে চেয়ার নাই, কারের চেয়ারও বসি, সেকেন্ডের জন্য এটা অফিসার। আর তার ডিভিশনে যেটা, এটা পিউন বানাইছে এখানে রই, তুই এখানে খাতা হেও হিসাবের থেকে হিসাবে ধরো, এই অফিস থেকে এই উৎসব নিবে। তুই ফার্স্ট করছো বইলা তোর চাকরি দিচ্ছে, তুই তার ডিভিশনে গেছ, এর দিকে পিউন এই ডিপার্টমেন্টে। ও ঈশ্বরীকে চেয়ার পেয়েছে, কি পাঠা হয়েছে পিউনগিরি। আর যেটা ফেল ডিভিশন, এটা দারোয়ান, ওই দরবার থাকছি ভাইয়ে, দারোয়ান কার্য লাগবে এখন তো কাবুলিয়া। এটা হইল দারোয়ান কত কাবুলিয়া কারা। আর তার ডিভিশন যেটা, এটা হইল পিউন, ইয়ানের বই কেন, ইয়ানের খাতা কেন। আর যেটা সেকেন্ড ডিভিশন, এটা হলো অফিসার, টেবিলের মধ্যে বইয়া খালি খাতা লিখে আছে, লিখে আছে। আর যেটা ফার্স্ট ডিভিশন, অফিসারের উপরে অফিসার, স্প্রিংয়ের চেয়ারও বসেছে। চা সামন লাগে না, বোতাম টিপ দিলে স্যার কি লেখো, বলে ডিপিটি আর বিস্কুট, কয়েকটা চান আর বিস্কুট, চেয়ার বোতাম টিপলে হাজি দেখছে। ডাইলে মুসা দেওয়া লাগে না, চেয়ারে মুসা দেয়। স্যার আপনি মুসা দেওয়া লাগবে না, আমি চেয়ারে বুঝে যাবো। এটা ফার্স্ট ডিভিশন। স্কুল তো একটা লোক শিক্ষকে করেছে, যার যার পরিশ্রম, যার যার আমলে, যার যার মকাম। অলির আস্তানা, নবীর আস্তানা, আল্লাহর আস্তানা। যে যতটুকু মানবে, যতটুকু মেহনত করবে, তোমার বর্তমান আল্লাহর দরবারে অতটুকু হবে। এখানে যদি হিংসা হিংসি করো, মেহনত থেকে করতেছ, কিন্তু হিংসা হিংসা আমাদের ডাক দিল না, ফল না দিয়েছে আমাদের, কেউ কইল না, ডাক দিল না। আর ডাক দিলে তো হুকুমের লাগা থাকা, বিনা ডাকে হাজির হবো। তুইও বিনা ডাকে ডাক তোদের পরে, তুমি সভাপতি, তোমার ডাক তোকে লেগে তুমি হাজির হবো। আরেকজনের ডাক তোকে লেগে সভাপতি, তুমি এখানকার সদস্য হাজির হও, হাজির হও, সপ্তাহে হাজিরি দাও, প্রেম দেখাও, মাটি হও, নিজের খাঁটি বড়, তোরাই ভরাই নাই, কখন নাই, বুঝতে পারছ না। এমন নিয়ামত সারা বাংলাদেশ বলে মদিনার দরবার হইল, আর মদিনী কেন্দ্র, আর এইগুলি সব বলে মদিনার দরবারের শাখা। এই জন্য কেন্দ্রতে যখন সপ্তাহে মাসে একবার 11 শরীফ হয়, তখন যারা দূরে নাচতে পারলে শাখার মধ্যে খানগা শরীফ, এটার মধ্যে 11 বাজায় পড়ে, এটা তো একটা আমল, মাসে পড়ে না। যে কোনো মাতৃয়ের দরবার করে আজি সবে পড়াশোনা করি, তখন খানগা শরীফে ততক্ষণ হাজিরি দেয়, ওখানে হাজিরি দাও কেন্দ্র দিতে হবে। তার কারণ এইখানে তুমি এককভাবে পাইতেছ মসজিদ বর্তমান জ্ঞান করে আছে, আরেকজনকে দেখাইতে পারতেছ না, ঠিক না? স্বপ্নে যখন একা দেখছো আরেকজনকে দেখা দেব না, ঠিক কেন্দ্র গেলে তো তুমি শরীয়তে আর তরিকতে মসজিদ বর্তমান।
তুমিও দেখতেছো, আরো হাজার হাজার মানুষ দেখতেছো। এই কিলেনে নয়ন বড়িয়া থাকে রাখিতে পারিবে, না দেখিলে কে থাকিবে? হ্যাঁ, নিরিখ বান্ধরে মন তুই নয়নে, নিরিখ বান্ধ তারে, নিরিখ তোমার ছুটে গেলে পড়বা ভীষণ পেলে। মুর্শিদ নিশানের নাম ঠিক রাখিয়া পাও মাঝে, সালো পথে নির্দুই যাও। নিশান্তি করো রে, এই জন্য তুমি নিশান্তি করিয়াছ। আল্লাহ পাক নিজে লইলা হইল তোমার মুর্শিদ। আমার বলি তোমার কেবলা কাবা নমাজ পড়ো, এই কাবার সামনে রাখো। তখন কাবার সামনে আছে রে আল্লাহ নবী তোমার বর্তমান। মুর্শিদের কারণে বর্তমান। আল্লাহরে চিনোরা, নবী চিনোরা, উনারে রাষ্ট্র ধ্যান করে উনি কেবলা কাবা, উনি হইল বর্তমান। ওনার কারণে আল্লাহ নবী বর্তমান। আল্লাহরে হাদিয়া দেওয়া তাহিয়াতুলিল্লাহ ওয়া সালাওয়াতু তাইয়্যিবা। আর নবীজিরে সালাম করো হাজিরি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি এই পবিত্র খানকায় বাসায় কাছে আলিয়া মাহবুজি, এই দলিল তো এখানে মর্যাল কায়েম কায়েম করিয়া দিয়া গেলাম। আল্লাহ দলিলের মাধ্যমে আজকাল তোমার আর্থিক বন্ধারা ঘর বাড়ি ছাড়িয়া দিছে, ব্যাগ বৃষ্টির চিন্তা করছে না। আরে খানা না পিয়া নাই, ঘর বাড়ি ছাড়িয়া আরামের ঘুম ছেড়ে তোমার প্রেমে প্রেমিক হইয়া গো পয়সা রয়েছে তোমার আশিকারে নিয়ে তোমার দরবারের আসামি অপরাধী হইয়া পবিত্র মাহফিলের শেষে হাত উঠাইছি। আমরা অপরাধী আসামি, আমরা সবাই বেগুনা করিয়া দাও। প্রত্যেকের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখেরে বিদায় করিও। কাল হাসরে দয়াল নবী দীক্ষা পাও আমাদের নসিব করো। মাবুদ, পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতকিনীর মতো বসে রয়েছে, আল্লাহ আমার মা বোনকে বেগুনা করিয়া দাও। তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সৈয়দাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাহবুব, খাস করিয়া এই খানকা শরীফের দাতা, জমিনের দাতা মরহুম মফিজুদ্দিন মাহবুবজি, তাই তো তুমি পর্দায় লুকায় রাখছো। সেও তো আমাদের সঙ্গে শরীর আছে গো, দূরে সরাইছি না। মাহবুব, মরহুম মফিজুদ্দিনের চিরদিনের জন্য শান্তির গর্বে একতে রাখো। মরহুমের যত আলিয়াউলা দুনিয়ার বাজারে জীবিত আছে তাদের উপরে রহমতের ছায়া, বরকতের দরজা খোলা রাখো। মাহবুব, আমি ওদের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে, বয়াতে রসুল গ্রহণ করিয়াছে, আল্লাহ তারা সকলেই আমার কলিজার টুকরা। অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই গো মাহবুব। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে
তোমার জানে কত বড় আসে গ্যাসকে প্রমাণ করে আছে। আজকে যদিও দিনে অন্ধকার ডাকাডাকি করে তবু তো ঘর বাড়ি সারিয়া এক নজর দেখার জন্য কান গড়িয়া প্রাণ গড়িয়া দুইটা কথা শোনার জন্য ঘর বাড়ি সারিয়া দিচ্ছে রে বাবু। আর কি প্রেম গাছে ধরে নি মাবুদু তোমার আদেশ শুনে প্রেমিক আলগা খানকা এবার সারিয়া মরদার খানকা চলবে সামনে বসাবে। বাবু আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি অদমরে এই বগের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই মর্দাল গ্রামের আশেপাশের গ্রামের দেশের বিদেশের তুমি কবরে লুকায়া রাখছো। আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তি করবে রাখবো। আল্লাহ আমরা বরখানকা শরীফের দাতা মরহুম রইস মিয়া গত বৃহস্পতিবারে তার জানাজা বইয়াছিল। তুমি তার চিরদিনের জন্য শান্তি করবে। রইসের যত ভাই বেড়াদর আলিয়াবা দুনিয়ার বাজারে জীবিত আছে তাদের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। মাহবুবরে তুমি তারে শান্তি মান দিছ, তারে ক্ষমতা দিছ, কেউ তো খানকা শরীফের জন্য লাগান দিয়ে গেছে। আল্লাহ কুলি মদিনা দরবারের শাখা তার বাড়িতে তৈয়ার করিয়াছে। মাহবুব এমনি ভাবে যতটি খানকার যে যেখানে করছে যে দেশে আছে আল্লাহ এগুলি সহি সালামত রাখো। এইগুলির সেবা সূত্র তাজি কাউকে পরিবার পূর্ণত দান করো। আল্লাহ মাহফাজ না ওয়াহফাজ জামিল মুমিনিন ওয়াল মুমিনাত হাজিরিন ওয়া গায়বিন মিন বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া ইন্নাকা খায়রুল হাফিজিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আয় আল্লাহ আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েম ও দায়েম রাখো। আহলে সুন্নাত জামাতের যতটি আলিম নায়েবে রাসূল কাজ করিয়া গলি মদিনা দরবারে যতটি আলিম আছে বয়াতে রসুল নিয়ে আসবা মাওলা গো তাদের হায়াতে দরাহায় বরকত দান করো। তাদের ইলমে আমলে দর্শে তো দিছে বয়ানে ফাহিমে বরকত দান করো। যতটি তালিবুল ইলম আছে ইলমে কামিল দিয়া আলিমে কামিল বানাও। আল্লাহুম্মা ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह करम के खुदा के वास्ते इलाही मुश्किल हल कर शाहे मुश्किल पोशा के वास्ते करबलाई रोज शहीद करबला के वास्ते इलाही कादिरी कर कादिरी राख कादिरों में उठा कादिरी कर कादिरी राख कादिरों में उठा कदरे अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते सल्लल्लाहु तआला अलैहि मुहम्मद व आलिहि व सल्लम अजमाइन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु